শ্রী শিবায় নবস্তুভ্যম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে। তো এখন সকালে সমস্ত কাজকর্ম সেরে বাচ্চাদের স্কুল পাঠিয়ে তারপর কিন্তু স্নান করে আমি পুজো করতে লেগে গেছি। আজকে একটু লেট হয়ে গেছে। সব দিন মানে আমার টাইমে আমি চলতে পারি না। যেদিন যেমন বাচ্চারা উঠে গেলে আগে বাচ্চাদের লাঞ্চ বানিয়ে বাচ্চাদের আগে রেডি করিয়ে আগে কিন্তু স্কুলে মানে বাসে বসিয়ে দিয়ে আসার পর তারপরে কিন্তু আমি আমার মতো করে চলি। আমার মতো করে চলতে পারি না, সরি, মানে সবার টাইমের ওপর ডিপেন্ড করে আমাকে টাইম হিসাব করে চলতে হয়। তো পুজো টুজো করে তারপরে এখানে আমি চা নিয়ে বসে গেছি। এখন একটু বসে বেশ চা খাবো একটুখানি। তো চাটা খাওয়ার পর তারপর আর বাকি যে কাজকর্মগুলো আছে ওগুলো তো চাটা খাওয়ার পরে এখানে চলে এসেছি। গাছগুলো যেহেতু ঘরের মধ্যে রাখি, তো বাইরে বের করে একটু রোদের মধ্যে বের করে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। তো এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো তার জন্যে কিন্তু মানে 15 দিন ছাড়া ছাড়া জল দিতে হয়। আর রোদও সেম এরকম 15 দিন ছাড়া ছাড়া। কিন্তু যেহেতু ঠান্ডা, তো আমি কিন্তু মানে একদিন ছাড়া গেলেও তারপরের দিন একটু চেষ্টা করি রোদে দিয়ে দেওয়ার। তো এই যে রোদের মধ্যে একটু জল দিয়ে তাহলে ওদের মানে গাছগুলো খাবারটা ভালোভাবে তৈরি করতে পারবে। তো তার জন্য গাছে জল টল দিয়ে এসে তারপরে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর আগে প্রথমে কম্বলগুলো পাট করে নিচ্ছি। তো এটা এটা বাচ্চাদের রুম। তো বাচ্চারা যেহেতু আলাদাই ঘুমোয়, একটা খাটের মধ্যে হয় না চারজন। আর বড় ছেলে যেখানে শোবে সেখানেই ছোট ছেলেও সেখানটাতেই শোয়। তো তার জন্যে ওরা দুজনে একটা ঘরেই শোয়। তো তার জন্যে এই যে ওদের কম্বলগুলো তুলে দিলাম। তারপরে এই যে বালিশের ওয়ারগুলো পরানো হয়েছিল নি, তো তার জন্যে বালিশের ওয়ারগুলো পরিয়ে ভালো করে তারপরে এই যে বিছানাটা পুরো ঝাড়ু দিয়ে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তো যেহেতু এদিক ওদিক গুড়িয়ে যায়, তো তার জন্য ভালোভাবে গুছিয়ে যে বালিশগুলো গুছিয়ে নিলাম। আর এখানে কম্বলগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো যাতে ওরা আসলে ভালোভাবে স্মুথলি কম্বলটা খুলে কম্বলের মধ্যে বসে যেতে পারে। তারপর চলে এসেছি আমাদের বেডরুমে। তো বেডরুমের কম্বলটা আগে ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে। তো কম্বলটা ভাঁজ করে রেখে দেব। তারপরে এই যে এখানের বেডটাও ক্লিন করে নিচ্ছি। এখানের বেডটাও মানে যেহেতু গুড়িয়ে যায়, তো তার জন্য বেডটাও ক্লিন করে নিচ্ছি। আর বিছানা চাদরটা মানে কয়েকদিন আগে চেঞ্জ করেছিলাম। আর রাতে যেহেতু উঠিয়ে পুরো পেতে নিই, তার জন্য কিন্তু মানে সকালবেলাতে এইভাবে করে কিন্তু ঝেড়ে নিই ঝাড়ু দিয়ে। আর তারপরে রান্নাবান্নার কিছু দেখানো হয়নি। তো পুরো সোজা চলে এসেছি খাওয়ার সময় বিকেলবেলাতে। তো এখানে কি রান্না করেছি, তো কুকারের মধ্যে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। আর এখানে ডিম দিয়ে পোস্ত, দই, সর্ষে দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ডিমের ভাপা বানিয়ে নিয়েছি। তো আর এই যে দেখো, এই যে খিচুড়ি বলছি, ঝরঝরে বিরিয়ানি। আর এখানে আলু আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পকোড়া আর পেঁয়াজ আর ডিম পোস্ত। আর এইগুলোই ছিল দুপুরের খাওয়ার দাওয়ার। তো এগুলো সবাই মিলে খেয়ে নিলাম প্রথমে বাচ্চাদের খাইয়ে। তারপর আমি এই যে খেতে বসে গেছি। আর এখানে বাচ্চার টিফিনটাও রয়ে গেছে, ওটাও সমস্ত কিছু একবারে মানে থালা বাসনের সঙ্গে একবারে ধোবো। তো খেতে বসে গেছি। তো খেতে দিয়েই সঙ্গে সঙ্গে উঠে মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো এখানে রেডি হয়ে গেছি। তো রেডি হচ্ছি আর কি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো এখানে এই যে পুরোটা রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে যাব। আর বাজারে গিয়ে কিন্তু আমি আর কোনো মানে ভিডিও করিনি। কি এনেছি আমি, ঠিক আছে, ব্যাগটা খুলছি ওটার আমি। এই যে ভগবানের জন্য ভালোবেসে, তো এটাই ভগবানের জন্য নিয়ে এসেছি। এই যে ছোট গোপু সোনার, বড় গোপু সোনার, দুই গোপু সোনার জন্য
কেমন হয়েছে জানিও, দুটো জামা ভগবানের ফুল নিয়ে এসেছি, তো ভগবানকে দেব ফুল নিয়ে এসেছি, প্যান্টটি নিয়ে এসেছি। তো জামা প্যান্টটা প্রত্যেক বছরই দিই, ওর কোনো রকম কোনো কিছু এটা চাই ওটা চাই, আমার কোনো কিছু চায় না যে এটা কিনে দাও ওটা কিনে দাও, কখনো কোনো কিছু জেদ করে না। তো যেটা দিই ভালোবেসে দিই, আর ওটাই ওর নিয়ে এসেছি, এই প্যান্ট আর এই প্যান্ট আর টি শার্ট। তো এটা বড় ছেলের জন্য নিয়ে এসেছি। মিষ্টি নিয়ে এসেছি, কালকে যেহেতু সকালবেলাতে পুজো করবো সেই জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি। তো ভগবানের পুজো করে তারপরে মানে ছেলেকে দিয়ে তারপরে ছেলেকে ফোঁটা দেবো, এই প্রসাদটা দিয়ে। তো এটা আমার ছোট ছেলের জন্য, ছোট ছেলের এটা ফেভারিট কালার। তো ছোট ছেলের এটা ফেভারিট কালার, তো এটাই বেশ পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো এটা? তো এই যে অরিও এনেছি 4টে, ঠিক আছে, আর এই যে 2টো ডেইরি মিল্ক এনেছি, আর এই যে চিপস এনেছি, আর এইরকম একটা গিফট প্যাকেট খুব কিউট লাগলো, তো এইরকম একটা চকলেট নিয়ে নিলাম। এগুলো বেশ খেতেও বেশ টেস্টি লাগে আর বেশ খুব কিউট। এই ক্যানগুলো নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস গুলো, এগুলো সব কালকের জন্য, আজকের জন্য একটাও না ছিল, তার জন্য এনেছি। তো এগুলো না হলে বাচ্চার বার্থডে পুরো অসম্পূর্ণ থেকে যায়। জামা প্যান্ট গিফট ওগুলো তো কিছু চাই না, কিন্তু এগুলো চাই বার্থডের জন্য, তাই তো?